আজ আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্যে নিয়ে চলে এলাম আলুর কাটলি। খুব সহজেই কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখাবো। এটা খেতে ভীষণই টেস্টি হয়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো এখানে এইরকম সাইজের 5 পিস আলু নিয়েছি, সেই সাথে 2টো টমেটো। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগের থেকে, আর আলুগুলোর খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবেই ধুয়ে আমি জলের মধ্যে রেখেছিলাম। এখন আলু আমি কেটে নিচ্ছি, আর দেখে বুঝতে পারছেন আলুকে এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু বেশি মোটাও করিনি, আবার খুব বেশিও পাতলা করিনি। তো এইভাবে করে সমস্ত আলু কিন্তু এখানে কেটে নিতে হবে। আলুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। দেখবেন এই রেসিপিটা একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। এটা খেতে এতটাই ভালো লাগে, দুপুরে গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, সেই সাথে রুটি পরোটার সাথেও। তো দেখুন এখানে কিন্তু এই রকম করে সমস্ত আলু আমি কেটে নিয়েছি, আর দেখে বুঝতে পারছেন আলুগুলো বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না। এখন আমি আলুর পিসগুলো ওই পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আলুগুলো এইভাবে কেটে নিয়ে বেশ ভালোভাবে একটু ধুয়ে নেব। দেখুন ধোয়ার পরে এখানে জলটা চেঞ্জ হয়ে গেছে, মানে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি এটা সাইড করে রেখে দিলাম। এদিকে টমেটো কেটে নিচ্ছি। আলু যেভাবে গোল গোল চাকা চাকা করে কাটলাম, সেই রকম কিন্তু টমেটোও কেটে নেব। আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা দারুণ টেস্টি লাগে খেতে। একবার খাওয়ার পরে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। তো বন্ধুরা দেখুন, 2টো টমেটো কিন্তু এখানে একই রকমভাবে কেটে নিলাম। এখন আমি এখানে টমেটো কেটে নেওয়ার পরে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো দেখুন এখন আমি এই টমেটো কেটে নিয়ে এটা সাইড করে রেখে দেব। এবারে রান্নার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি 4টি শুকনো লঙ্কা। তো একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে কালো সর্ষে। এখন শুকনো খোলায় নাড়াচাড়া করে এটা একটু ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা দিলে কিন্তু দারুণ সুগন্ধ হয়, আর খেতেও লাগে অসাধারণ। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি এই মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমি কিন্তু এই মশলাটা গুঁড়ো করে নিয়ে পরে আমি দেব এই রেসিপিতে। তো দেখুন এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম মশলাটা। এবার দেখুন রান্নার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। এবারে দেখুন তেলটা গরম হয়ে গেলে এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে গোটা জিরে হাফ চামচের মতো। এবার এখানে খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, মানে হাফ চামচের মতো কালো সর্ষে। এখানে এই মশলাগুলো দিয়ে আমি রান্না করব। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে এই ফোড়নটাকে হালকা করে ভেজে নিতে হবে। দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরোবে। ঠিক তখনই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো বন্ধুরা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো একটু ভেজে নিতে হবে প্রথমে, তাহলে টমেটোর মধ্যে কিন্তু কোনো রকমের কাঁচা গন্ধ থাকবে না। এই পদ্ধতিতে আলুর কাটলি একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর আমি হলুদের গুঁড়ো দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমি রান্নাটা সরষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এরপরে দেখুন টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। তো যে কোনো নিরামিষ দিনেও আলুর এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাড়িতে সবজি না থাকলে শুধুমাত্র আলু দিয়ে যে এত টেস্টি রেসিপি হয়, তো বন্ধুরা আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। এখন দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলু কিন্তু আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই। তো এইভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন এর সুগন্ধেই বা এর স্বাদেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে। এতে করে কিন্তু আলুটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায়। তো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দেওয়ার কারণে কিন্তু এখানে টমেটো থেকে জল ছেড়েছে, আর এখন আমি বেশ ভালোভাবে এটা মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা
আমি কিন্তু এখানে এই রান্নার জন্যে বিশেষ যে মশলাটা ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন এই মশলা দিয়ে রান্নাটা করে নেওয়ার জন্যে। এবারে এখানে দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর মশলাটা কিন্তু সবটা দেবো না, কিছুটা পরিমাণে এখানে মশলা রেখে দেবো বাঁচিয়ে, সেটা কিন্তু পরে আমি ব্যবহার করব। এবার আমি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এবার আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই রান্নাতে বেশি জলের প্রয়োজন হবে না, জাস্ট এখানে হাফ কাপের মতো আমি জল দিলাম। আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিটের মতো রান্না হতে দেবো। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই রেসিপিতে। তো মোটামুটি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপ। তো দেখুন এবারে আমি ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবেই রান্নাটা আমার হয়ে গেছে। আর এটা কিন্তু শুকনো শুকনো টাইপের হয় এই রেসিপিটা। তো দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে একটু চেক করে নিচ্ছি। আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো আলু সেদ্ধ হওয়ার পরে কিন্তু এটা কিন্তু আর বেশি সময় ধরে রান্না করার দরকার নেই। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে কিন্তু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে যে আমি বাকি মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম, তো ওই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এই রকম মশলাদার আলুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে। সবই কিন্তু খুবই সহজ আর সরল। আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন বাকি মশলাটা দিয়ে এইভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এটা রান্না করে নেব। এতে করে কিন্তু মশলাটা আলুর মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবারে এখানে 2 মিনিটের পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়ে এখানে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিটের মতো রেখে আমি পরিবেশন করে নেব। কতটা লোভনীয় হয়েছে আলুর এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। রুটি পরোটার সাথে থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো সবাইকে টাটা।